আদব নেই, সেই কারণে আমরা জানি না কোথায় আদব করতে হয়। আমাদের সমাজের মধ্যে বড়দের সম্মান নেই, আমাদের সমাজের মধ্যে পুরুষের সম্মান নেই। আল্লাহু আকবার কবীরা। পবিত্র রমজান মাস আমরা জানি না আমরা পবিত্র পাবো কিনা। আল্লাহু আকবার কবীরা। কোরআন বলছে আফালা ইয়ালামু ইযা কুসিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদুর ইন্না রাব্বাহুম বিহিম ইয়াউমাইযিন লাখাবীর। তোমাকে কবর থেকে ফেলে তোলা হবে এবং প্রত্যেকটা হিসাব তোমার কাছ থেকে নেওয়া হবে। দুনিয়ার বুকে তুমি বুক খুলে চলতে, দুনিয়ার বুকে তুমি জ্ঞান নিয়ে চলতে, তুমি আমল করনি, তুমি নামাজ পড়নি, রোজা রাখনি, লোকের হক মারতে, লোকের সাথে খারাপ ব্যবহার করতে, কাল কিয়ামতের দিন তুমি হিসাব দিতে পারবে না। একটা মজার ঘটনা বলে আমি বক্তব্য শেষ করি। শোনেন, একজন বাদশা বনি ইসরাইলের মধ্যে তার মরার সময় হয়ে গিয়েছে। মরার যখন সময় হয়ে গিয়েছে, সে জানে যে 2-3 দিনের মধ্যে মরে যাবে। ডাক্তার ডেকেছে, তাবিবদেরকে ডেকেছে, ডাকার পর বলছে যে আমাকে তোমরা চিকিৎসা করো, কি অবস্থা আমার? তো বলছে আপনি আর 2 দিন বাঁচবেন, এর থেকে বেশি বাঁচতে পারবেন না। সে রাজা বললো ঠিক আছে, নিজের মন্ত্রীদেরকে ডাকলো, ডাকার পর বললো যাও এলাকার মধ্যে ঘোষণা করো আমার জায়গায় 1 দিনের জন্য কবরে কেউ শোবে। আমি মরে যাওয়ার পর আমার জায়গায় 1 দিনের জন্য কবরে কেউ গিয়ে শোবে, তাকে আমি আমার অর্ধেক রাজত্ব দিয়ে দেবো, অর্ধেক রাজত্ব সম্পদ দিয়ে দেবো। আল্লাহু আকবার কবীরা। অ্যানাউন্স করা হয়েছে, এলাকার মধ্যে খবর ছড়ানো হয়েছে। খবর ছড়ানোর পর যখন সবাই শুনছে, কেউ রাজি হয় না। একজন গরিব ব্যক্তি যার মাত্র একটা গাধা ছিল, তার কাছে আর কিচ্ছু ছিল না, কিচ্ছু ছিল না, গাধা ছিল। সে চিন্তা করলো আরে ভাই কবরেই তো শুতে হবে, ভয় কিসের? কবরেই তো ঘুমাতে হবে, ভয় কিসের? রাজি হয়ে যায়। যদি একদিন কাটাতে পারি আমি পয়সা আনা হয়ে যাব, ধনী ব্যক্তি হয়ে যাব, সম্পদ পাবো। আল্লাহু আকবার কবীরা। মানুষকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহু আকবার কবীরা। সেই বাদশা মরে গিয়েছে, রাজা মরে গিয়েছে। দিল অনুযায়ী, কথা অনুযায়ী আপনার সেই বাদশা জায়গায় তাকে শোয়ানো হয়েছে, শোয়ানো হয়েছে, মাটি দেওয়া হয়েছে। তারপর দিন যেই কবর খুলেছে, সে আর কিছু করে না, দৌড়াতে শুরু করেছে, দৌড়াতে শুরু করেছে। আর বলছে আমার সম্পদ লাগবে না, পয়সা লাগবে না, সম্পদ লাগবে না, পয়সা লাগবে না। তখন ওকে ধরে চলে, কি ব্যাপার? তুমি যে একদিন শুলে আর বলছো তোমার পয়সা লাগবে না, সম্পদ লাগবে না, কি ব্যাপার? শোনো, কবরের প্রশ্ন এত কঠিন, কবরের আযাব এত কঠিন। আমার কাছে কিছু ছিল না, একমাত্র একটা গাধা ছিল, গাধা। সেই গাধাকে কখনো কখনো আমি মারতাম, কখনো কখনো বেশি কাজ করাতাম। সেই কাজ এবং মায়ের হিসাব আমি কবরে দিতে পারিনি, তো আমি অর্ধেক রাজত্ব হিসাব কিভাবে দেবো? আমার দরকার। আজ আমাদের আমল ঠিক করার দরকার হয়েছে কি? সারা বিশ্বে আপনি লক্ষ্য করে